এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সৈকত আলম। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অন্তর্গত রমনা ইউনিয়ন এলাকার বাসিন্দা। তিনি জানান, ঘটনাটি ঘটে ব্রহ্মপুত্র নদের বুক থেকে জেগে ওঠা একটি বাস্তব চর রমনাকে কেন্দ্র করে। 2004 সালের ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে জেগে ওঠা এই চর এখন অনেকটাই বসবাসযোগ্য। চারদিকে তরমুজের ক্ষেত, বাদামের আবাদ, মাঝে মধ্যে কাঁঠাল, বাবলা, কড়ই গাছের ছায়া। কিন্তু এই সবুজের মাঝেও কোথাও যেন এক চাপা অস্বস্তি লুকিয়ে আছে। বিশেষ করে চরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই একা গাব গাছ, যেটিকে নিয়ে মানুষের মনে আজও অজানা ভয় কাজ করে। একসময় আশরাফ আলীদের পরিবার ছিল এই অঞ্চলের প্রভাবশালী পরিবার। তার বাবা ছিলেন বিপুল সম্পদের মালিক। কিন্তু ব্রহ্মপুত্রের ভাঙনে একে একে সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। শেষ আশ্রয় হয় এই চর। বিদ্যুৎহীন এই চরে এখনও হারিকেন আর কুপির আলোই ভরসা। দিনের বেলায় কৃষিকাজে ব্যস্ততা থাকলেও মাগরিবের পর পুরো এলাকা যেন মৃত্যুর মতো নীরব হয়ে যায়। প্রায় প্রতিটি বাড়িতেই শোনা যায় অদ্ভুত করুণ আর্তনাদ। কেউ জানে না কোথা থেকে আসে এই শব্দ, কেউ খুঁজতেও যায় না। সবাই শুধু দরজা বন্ধ করে অপেক্ষা করে ভোর হওয়ার। এই চরের মানুষের একমাত্র ভরসা নদী পারাপারের জন্য একটি ছোট ডিঙি নৌকা। ৬-৭টি পরিবার মিলে এটি ব্যবহার করে। নৌকার সঙ্গে একটি লম্বা দড়ি বাঁধা, যা নদীর এক পার থেকে আরেক পার পর্যন্ত টানানো। প্রয়োজনে কেউ দড়ি ধরে টেনে নৌকা আনে, আবার বুইঠা দিয়ে পার হয়। ঘটনাটি ঘটে এক শীতের রাতে। সেদিন আশরাফ আলী সদরে গিয়েছিলেন বাজার করতে। ফেরার সময় এক বন্ধুর সঙ্গে চায়ের আড্ডায় বসে পড়েন। কথা বলতে বলতে রাত প্রায় 10টা ছুঁই। অবশেষে তিনি যখন রওনা দেন, তখন চারপাশ প্রায় ফাঁকা। নদীর পাড়ে এসে দড়ি ধরে নৌকা টেনে আনেন। তারপর বৈঠা হাতে নিয়ে নদীর মাঝখানে নামেন। মাঝ নদীতে পৌঁছাতেই তার মনে হতে থাকে কেউ যেন তার পেছনে বসে আছে, নিঃশ্বাস ফেলছে। তিনি একবার পিছনে তাকান, কেউ নেই। কিন্তু অনুভূতিটা থেকে যায়, যেন অদৃশ্য কেউ তাকে ঘিরে রেখেছে। তিনি দ্রুত ওপারে পৌঁছে যান। নৌকা বেঁধে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। কিছু দূর যাওয়ার পরই পেছনে পায়ের শব্দ। থামলে শব্দ থামে, হাঁটলে আবার শুরু। ভয় ঢাকতে তিনি একটার পর একটা বিড়ি ধরাতে থাকেন। ঠিক তখনই পেছন থেকে তার মায়ের কণ্ঠে ডাক আসে, আশরাফ। তিনি জমে যান, ধীরে ধীরে পিছনে তাকান, কেউ নেই। কিন্তু এবার তার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ কণ্ঠটা একদম তার মায়ের মতোই ছিল। তিনি দ্রুত সামনে হাঁটতে শুরু করেন, আর ঠিক তখনই সামনের পথের মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখেন। জ্যোৎস্নার আলোয় সেটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। চেহারা বিকৃত, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। মুখের গঠন মানুষের মতো নয়, কিন্তু সম্পূর্ণ অমানুষও নয়। হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা। তিনি বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক কিছু না। এরপর আর কিছু মনে নেই তার। পরদিন ফজরের নামাজের পর তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। 3 দিন পর জ্ঞান ফেরে। সবার একটাই প্রশ্ন, সেদিন রাতে কি হয়েছিল? আশরাফ আলী অনেকক্ষণ চুপ থেকে কাঁপা গলায় বলতে শুরু করেন, আমি যখন ওই জিনিসটা সামনে দেখলাম, আমি পিছনে ফিরতে চাইলাম, কিন্তু পা নড়তে ছিল না। মনে হচ্ছিল মাটি আমারে ধইরা রাখছে। তারপর হঠাৎ আবার আমার মায়ের গলা পাইলাম, ঠিক পেছন থেইকা, আশরাফ, পেছনে তাকাস না, দৌড়া। আমি বুঝতেছিলাম কিছু একটা ভুল আছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সামনের ওই জিনিসটা হঠাৎ হাসতে শুরু করলো। হাসি না, ওটা ছিল চিৎকারের মতো। তারপর ওটা আমার দিকে দৌড় দিয়ে আসলো। আমি পেছনে ফিরলাম, কিন্তু পেছনেও আরেকটা। দুই পাশ থেকে দুইটা একই রকম জিনিস। আমি দৌড়াইতে গেছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমি সামনে না, একই জায়গায় ঘুরতেছি। চারপাশে তখন শুধু ওই গাব গাছটা বারবার সামনে আসতেছিল। আমি চিৎকার করতে গেছিলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বাইর হয় নাই। তারপর হঠাৎ একটা হাত আমার কাঁধে পড়ল। ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। আমি পিছনে তাকাইলাম, দেখলাম আমার মায়ের মুখ, কিন্তু চোখ লাল, আর মুখটা ধীরে ধীরে ওই আগের জিনিসটার মতো বিকৃত হইতেছিল। তারপর আমি আর কিছু জানি না। এ কথা বলার পর আশরাফ আলী অঝরে কাঁদতে শুরু করেন।
তারপর থেকে সেই চরের মানুষ আর কখনোই গাবগাছের দিকে যায় না। আজও সন্ধ্যার পর চর রমনায় নেমে আসে অদ্ভুত নীরবতা। আর আশরাফ আলী, তিনি এখনও নদী পার হন, তবে কখনো একা না। এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি আপনাদের সবাইকে ঘটনা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন চলে যাই এখন পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়, একজন মা ও তার নবজাতক শিশুকে ঘিরে ঘটে যাওয়া এমন এক বাস্তব ঘটনা যা আজও কাঁপিয়ে দেয় পুরো পরিবারকে। রাতের নিস্তব্ধতায় যে কান্না শুরু হয়েছিল তা ধীরে ধীরে রূপ নেয় এক অদৃশ্য আতঙ্কে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এখানে যা ঘটেছে তার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। পড়তে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। যে রাতের পর আমি আর আগের মতো নেই। চৈতি, সুনামগঞ্জ। আদাব ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি আমার জীবনের এমন একটি ঘটনা শেয়ার করতে চাই যা আমি নিজে না পারলে কখনোই বিশ্বাস করতাম না। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে, শরীর ঠান্ডা হয়ে যায়। মনে হয় যেন কেউ এখনও আমার খুব কাছে কোথাও দাঁড়িয়ে আছে। আমার নাম চৈতি। আমার স্বামী সিলেটে চাকরি করত। সেই কারণে আমরা সিলেট শহরের রায়নগর দপ্তরিপাড়া একটি ভাড়া বাসায় থাকতাম। জায়গাটা বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই কেমন যেন চাপা একটা নীরবতা অনুভব হতো, যেন সব কিছু ঠিক আছে আবার ঠিক নেই। আমরা সেখানে ওঠার প্রায় 1 মাস পরের ঘটনা। সেদিন রাতটা ছিল অন্যরকম। প্রায় রাত 1টা-1:30টার দিকে আমার আর আমার স্বামীর মধ্যে তীব্র ঝগড়া হয়। রাগে অভিমানে আমি হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যাই। মাথায় তখন শুধু একটাই চিন্তা, আমি আর এখানে থাকব না, বাবার বাড়ি চলে যাব। রাতের রাস্তা তখন একেবারে ফাঁকা, বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব, চারপাশে কুকুরের দূর থেকে ডাকার শব্দ। আমি রাস্তায় দাঁড়িয়ে বাবাকে ফোন দিলাম, বললাম আমি বাসা ছেড়ে চলে এসেছি, তোমার কাছে আসব। বাবা অনেক শান্তভাবে বললেন, এখন তো কোনো গাড়ি পাবি না মা, সকাল হলে আমি নিজে এসে তোকে নিয়ে যাব, তখন সব শুনব। কিন্তু আমি জেদ ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। পেছন ফিরে বারবার তাকাচ্ছিলাম, অথচ কাউকে দেখতাম না। কিছুক্ষণ পর আমার স্বামী দৌড়ে এসে আমাকে ধরে, অনেক বুঝিয়ে শুনিয়ে আবার বাসায় নিয়ে যায়। সেদিনের পর আমরা আবার স্বাভাবিকভাবে থাকতে শুরু করি। কিন্তু আমি বুঝিনি সেই রাতেই আমার জীবনে অদৃশ্য কিছু জড়িয়ে গেছে। কিছুদিন পর জানতে পারি আমি গর্ভবতী। আমরা দুজন সিদ্ধান্ত নিলাম আমি বাবার বাড়ি চলে যাব, কারণ একা একা এত কিছু সামলানো সম্ভব না। আমার স্বামী সিলেটেই থেকে গেল, আর আমি চলে এলাম বাবার বাড়ি মৌলভীবাজারে। এরপর কেটে যায় 9 মাস। 18 জানুয়ারি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার একটি কন্যা সন্তান জন্ম নেয়। প্রথম দিনটা ছিল স্বাভাবিক, সবাই খুব খুশি। আমিও সব ভুলে শুধু আমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু দ্বিতীয় দিন থেকেই শুরু হয় এমন কিছু যা ধীরে ধীরে আমাদের পুরো পরিবারকে আতঙ্কে ফেলে দেয়। রাত ঠিক 1টা বাজতেই আমার বাচ্চা হঠাৎ করে কান্না শুরু করে। এমন কান্না যেন কেউ ওকে ভয় দেখাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, থামার কোনো নাম নেই। ডাক্তার আসে, নার্স আসে, সবাই বলে হয়তো পেট ব্যথা করছে বা দুধ পাচ্ছে না। রাত 3টের দিকে ওর বাবা বাইরে থেকে দুধ নিয়ে আসে। খাওয়ানো হয়, কিন্তু কান্না থামে না। আমরা সবাই অসহায় হয়ে শুধু তাকিয়ে থাকি। তারপর হঠাৎ ফজরের আজান পড়ার সাথে সাথে কান্না একদম থেমে যায়, যেন কিছুই হয়নি। আমরা তখনও বিষয়টা হালকাভাবে নিয়েছিলাম, ভাবলাম নবজাতক বাচ্চা এমন হয়। কিন্তু এই ঘটনা একদিন নয়, বারবার ঘটতে থাকে। 4 দিন পর আমরা বাসায় ফিরে আসি। বাসায় এসে লক্ষ্য করলাম আমার বাচ্চা প্রায় ফাঁকা উপরের দিকে তাকিয়ে থাকে, যেন কারো দিকে তাকিয়ে আছে। ওর চোখের দৃষ্টি এমন ছিল যেন সে এমন কাউকে দেখছে যাকে আমরা কেউই দেখতে পাচ্ছি না। প্রথমে আমরা এটাকে স্বাভাবিক ভাবলাম, কিন্তু দিন যেতে লাগলো। ও রাতে একদম ঘুমোতো না, শুধু তাকিয়ে থাকতো, মাঝে মাঝে হালকা শব্দ করত। এভাবে প্রায় 26-27 দিন কেটে যায়। এরপর নতুন সমস্যা শুরু হয়। আমার বাচ্চা 3-4 দিন ধরে পায়খানা করে না। আমি একের পর এক ডাক্তার দেখাই,
সবাই একই কথা বলে, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। কিন্তু একজন মা হিসেবে আমার মনের শান্তি আসছিল না। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। এরপর আমরা সিদ্ধান্ত নেই মন্দিরে যাব। শনিবারের দিন আমি, আমার মা, আমার বড় বোন ও ওর বাচ্চা আমরা সবাই মন্দিরে যাই। পুরোহিতকে সব খুলে বলি। তিনি তেল পড়া ও পানি পড়া দিয়ে বলেন সব ঠিক হয়ে যাবে। ফিরে আসার পথে হঠাৎ আমার বাচ্চা হাঁ করে এমন একটা শব্দ করে যেটা কোনো নবজাতক বাচ্চার পক্ষে করা সম্ভব না। আমি ভয়ে মাকে বলি, এটা কে করলো? মা বলে, তোর বাচ্চাই করছে। আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। বাসায় এসে তেল পড়া পানি পড়া দেওয়ার পর হঠাৎ আমার বাচ্চা এমন কান্না শুরু করে যা থামানোর কোনো উপায় ছিল না। পুরোহিতকে ফোন দেই। প্রথমে নম্বর বন্ধ, পরে ফোন ধরলে উনি ফোনে ফুঁ দেন। অদ্ভুতভাবে কান্না থেমে যায়। আমরা কিছুটা স্বস্তি পাই, কিন্তু সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। রাত 1টা বাজতেই আবার শুরু হয় কান্না, টানা 2 ঘন্টা। আমরা রাত 3টের দিকে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেই। রাস্তায় কোনো গাড়ি নেই। অনেক দূর হেঁটে অবশেষে একটা গাড়ি পাই। হাসপাতালে গিয়ে ডাক্তার বলে কোনো সমস্যা নেই, সকালে ভালো ডাক্তার দেখান। আমরা তখন ভেঙে পড়েছি। এরপর এক কবিরাজের সাথে যোগাযোগ করা হয়। সব শুনে তিনি বলেন এটা জিনের সমস্যা। তারপর তাবিজ দেন গলায় পরানোর জন্য, বালিশে রাখার জন্য। কিছুদিন ভালো থাকে। তারপর আবার রাত হলেই আমার বাচ্চা কাঁদে। আমার কোলে আসতে চায় না, দুধ খেতে চায় না। আমার কাছে এলেই যেন আরও ভয় পায়। একদিন একজন হুজুরের সাথে ফোনে কথা বলা হয়। তিনি ফু দেন, ঠিক সেই মুহূর্তে আমার বাচ্চা কান্না বন্ধ করে দেয়। আর আমি হঠাৎ করে অট্টহাসি দিতে শুরু করি। আমি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি নেই, আমার শরীরটা যেন অন্য কেউ চালাচ্ছে। আমি চিৎকার করে বলতে থাকি, আমাকে ধরো, আমাকে ছাড়ো না। আমার মা বোন আমাকে ধরে রাখছিল। তারপর ধীরে ধীরে আমি স্বাভাবিক হই। কিন্তু এরপর যা হয় তা ছিল আরও ভয়ঙ্কর। পরের দিন আমাদের নিয়ে যাওয়া হয় সেই হুজুরের কাছে। রাত প্রায় 12টার দিকে হঠাৎ আমার শরীর শক্ত হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে। আমি একদম স্থির হয়ে যাই, তারপর অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমার জ্ঞান ফেরার আগেই আমার মুখ দিয়ে অন্য কেউ কথা বলা শুরু করে। হুজুর জিজ্ঞেস করেন, তুই কে? আর আমার মুখ দিয়ে উত্তর আসে, সেদিন রাতে এই মেয়েটা কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিল। কেউ তাকে নিতে আসেনি, তাই আমি ওকে নিয়ে নিয়েছি। সে বলে সে আমাকে ভালোবাসে, আমার বাচ্চাকে ভালোবাসে, কিন্তু সে আমাকে ছাড়বে না। সে জানায় সে একসময় মানুষ ছিল, ভালোবাসায় ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। তার কণ্ঠে ছিল গভীর কষ্ট, কিন্তু সেই কষ্টের ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অধিকার। সে বলেছিল ওর বাচ্চাকে ছেড়ে দিব, কিন্তু ওকে না, ও আমার। প্রায় 2-3 ঘন্টা ধরে এই অবস্থা চলতে থাকে। শেষে কোরআনের কসম দিয়ে অনেক বুঝিয়ে তাকে চলে যেতে বাধ্য করা হয়। যাওয়ার আগে সে বলে, আমি দূর থেকে দেখব, কেউ যদি ওকে কষ্ট দেয় আমি আবার আসব। তারপর হঠাৎ করে আমি নিস্তেজ হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর আমার শরীর জ্বরে পুড়ছিল, পুরো শরীর ব্যথায় ভেঙে যাচ্ছিল। পরদিন সকালে যখন সব শুনি, আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আজও মাঝে মাঝে আমার বাচ্চা ফাঁকা দিকে তাকিয়ে থাকে, আর আমি রাত 12টার পর আর কখনো একা বাইরে বেরোই না। কারণ আমি জানি সব কিছু শেষ হয় না, কেউ একজন এখনও আছে, দূরে কোথাও দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছে আবার ফিরে আসার। মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা বা তাদের সাথে সম্পর্ক স্থাপন করা মানুষের পক্ষে সম্ভব নয়। একমাত্র আল্লাহ তাআলাই জীবন ও মৃত্যুর মালিক। এই ধরনের ঘটনা অনেক সময় মানসিক, শারীরিক ও পারিপার্শ্বিক প্রভাবের সাথে জড়িত হতে পারে। তাই সবসময় ধর্মীয় নির্দেশনা, চিকিৎসা ও বাস্তবিক দিক সব বিবেচনা করা জরুরি। এই ঘটনাটি আমার জীবনের সত্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনার বা আপনার আশেপাশের কারো জীবনে ঘটে যাওয়া ভৌতিক, রহস্যময় বা অজানা কোনো ঘটনা কি আছে? আপনিও চাইলে সেই বাস্তব অভিজ্ঞতার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার নাম,
ঠিকানা ও সম্পূর্ণ ঘটনাটি লিখে আমাদের কাছে পাঠান। নির্বাচিত ঘটনাগুলো আমরা আপনার নাম সহ প্রকাশ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আমার নাম সাইফুল ইসলাম, বাড়ি বরিশাল বিভাগ, বাকেরগঞ্জ উপজেলার অন্তর্গত দুধলিয়া গ্রাম। আমি বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। তবে গত 10 দিন ধরে আমি বাড়িতে, কারণ আমি আর স্বাভাবিকভাবে বাঁচতে পারছি না। এই লেখাটা আমি কাউকে ভয় দেখানোর জন্য লিখছি না। আমি লিখছি কারণ আমার মনে হচ্ছে আমি হয়তো আর বেশি দিন টিকব না। সবকিছুর শুরু ঠিক 10 দিন আগে। সেদিনও অন্য দিনের মতোই ছিল। রাতে খেয়ে আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। রাত কত ছিল জানি না। হঠাৎ মনে হলো আমার ঘুম ভেঙে গেছে। আমি চোখ খুললাম, ঘর অন্ধকার, শুধু জানালা দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে। আমি উঠে বসতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পুরো শরীর যেন পাথর হয়ে গেছে। আমি বুঝলাম আমি জেগে আছি, কিন্তু আমি নড়তে পারছি না। প্রথমে ভেবেছিলাম শরীর অবশ হয়ে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই বুঝলাম এটা অন্য কিছু। আমার বুকের ওপর ধীরে ধীরে চাপ পড়তে শুরু করলো, যেন কেউ খুব ধীরে এসে বসছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, মা, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু গলার ভেতর ঘর ঘর শব্দ হচ্ছিল। ঠিক তখনই আমি অনুভব করলাম কেউ আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমি চোখের কোণ দিয়ে দেখার চেষ্টা করলাম, কিছুই স্পষ্ট না, শুধু একটা কালো আবঝা অবয়ব। তারপর একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কানের কাছে লাগলো, এত ঠান্ডা যেন বরফের ভেতর থেকে কেউ ফু দিচ্ছে। তারপর খুব আস্তে একটা ফিসফিস শব্দ, চুপ, শব্দ করো না। আমার বুকের উপর চাপটা তখন আরও বেড়ে গেছে। মনে হচ্ছিল আমার পাঁজর ভেঙে যাবে। তারপর আমি অনুভব করলাম দুটো লম্বা হাড়ের মতো শক্ত হাত আমার গলা জড়িয়ে ধরছে। ধীরে ধীরে চাপ বাড়ছে। আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আমি মরিয়া হয়ে আল্লাহকে ডাকতে চাচ্ছিলাম, কিন্তু আমার জিহ্বা যেন কাজ করছিল না। হঠাৎ করে সব কিছু ছেড়ে দিল। আমি উঠে বসলাম, হাঁপাচ্ছিলাম। মনে হচ্ছিল ফুসফুসে বাতাস ঢুকছে না। আমি তখনও বুঝিনি এটা শুরু। পরের দিন আমি কাউকে কিছু বলিনি, ভেবেছিলাম দুঃস্বপ্ন। কিন্তু দ্বিতীয় দিন আমি ইচ্ছে করেই ঘুমাতে ভয় পাচ্ছিলাম। তারপরও কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত 3:06 আমি আবার জেগে উঠলাম। একই অবস্থা, শরীর নড়ছে না। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। আমি এবার স্পষ্ট শুনতে পাচ্ছিলাম মেঝেতে কারো হাঁটার শব্দ, টুপ টুপ টুপ। ধীরে ধীরে সেটা আমার খাটের দিকে আসছে। আমার বুকের ওপর আবার চাপ পড়ল, কিন্তু এবার আমি চোখ পুরো খুলে ফেললাম। আর যা দেখলাম আমি এখনো ভুলতে পারি না। আমার খাটের পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু পুরোটা অন্ধকার। তার মাথা নিচু আর তার চুল যেন মাটিতে ছুঁই ছুঁই। সে ধীরে ধীরে মাথা তুলল। আমি তার চোখ দেখতে পেলাম না, কিন্তু বুঝতে পারছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। তারপর সে ধীরে ধীরে খাটে উঠল, আমার বুকের ওপর এসে বসল। আমি অনুভব করলাম তার ওজন নেই, কিন্তু চাপ আছে। তার মুখ আমার মুখের কাছে চলে এলো। তারপর আবার সেই ঠান্ডা নিঃশ্বাস, তুমি তো জেগে গেছো। তারপর গলা চেপে ধরা। সেই রাতের পর থেকে এটা প্রতিদিন হচ্ছে। ঠিক রাত 3টের পর আমি সময় দেখে নিয়েছি, কখনো 3:04, কখনো 3:09। কিন্তু 3টের পরই দিন যত যাচ্ছে জিনিসটা তত ভয়ঙ্কর হচ্ছে। তৃতীয় দিনের পর থেকে শুধু ঘুমের মধ্যে না, জেগে থাকলেও অদ্ভুত জিনিস ঘটতে শুরু করেছে। রাতে দরজা নিজে নিজে খুলে যায়। আমি বন্ধ করে রাখি, লক করি, তারপরও কিঁচ শব্দ করে ধীরে ধীরে খুলে যায়। একদিন আমি নিজের চোখে দেখেছি দরজাটা ধীরে ধীরে নিজে নিজে খুলছে, কিন্তু বাইরে কেউ নেই। রান্নাঘর থেকে মাঝরাতে থালা বাসনের শব্দ আসে। মা বলে বিড়াল হবে, কিন্তু আমি জানি ওটা বিড়াল না। কারণ এক রাতে আমি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলাম, ভেতর থেকে ঠং ঠং শব্দ হচ্ছিল। আমি সাহস করে দরজা খুললাম, ভেতরে কেউ নেই। কিন্তু একটা প্লেট ধীরে ধীরে মেঝে থেকে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থামল। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল।
সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল পঞ্চম দিনে। সেদিন রাতে আমি ঘুমাইনি। ঠিক করেছিলাম আজ আমি জেগে থাকব। ঘড়িতে 2:55 বাজে। আমি বসে আছি, লাইট চালানো। 3টে বাজল, 3টে 2 মিনিট, 3টে 5 মিনিট, কিছুই হচ্ছে না। আমি একটু স্বস্তি পেলাম। ঠিক তখনই আমার পেছন থেকে খুব আস্তে একটা কণ্ঠস্বর, ঘুমাও না কেন? আমি জমে গেলাম। এই কণ্ঠস্বরটা আমার কানের একদম কাছে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু আয়নায় আমি দেখলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একটা লম্বা কালো অবয়ব। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আয়নায় তাকালাম, সে এখনো দাঁড়িয়ে। তারপর সে ধীরে ধীরে তার মাথা কাত করল, যেন আমাকে দেখছে। সেই রাতের পর আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি একজন কবিরাজের কাছে গেলাম। তিনি আমার কথা শুনে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তোমার উপর কিছু আছে। তিনি আমাকে একটা তাবিজ দিলেন। বললেন, এটা পড়লে কিছুই হবে না। আমি সেই তাবিজ গলায় পরে বাড়ি ফিরলাম। সেদিন রাতে আমি একটু সাহস পেলাম। ভাবলাম আজ কিছু হবে না। কিন্তু ঠিক 3:11 মিনিটে আমি আমার জেগে উঠলাম। আগের মতোই শরীর নড়ছে না, কিন্তু এবার আমি স্পষ্ট দেখলাম ওটা আমার বুকের উপর বসে আছে। তার মুখ এবার পরিষ্কার, কালো, চোখ দুইটা অস্বাভাবিক বড়, আর তার মুখে একটা বিকৃত হাসি। সে আমার গলার তাবিজের দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে আমার কানের কাছে এসে বলল, এগুলো দিয়ে আমাকে আটকানো যায় না। তারপর সে আমার গলা এমনভাবে চেপে ধরল, আমি মনে করেছিলাম এইবার আমি শেষ। সেই রাতের পর থেকে আমি আর ঠিক মতো ঘুমাই না। আজ 10 দিন। আমি 10 দিন ধরে ঠিকভাবে ঘুমাইনি। আমার চোখের নিচে গভীর কালো দাগ, মাথা সব সময় ঘোরে। মাঝে মাঝে মনে হয় আমি দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ দেখি আমি অন্য জায়গায় চলে গেছি। আমি একা থাকতে পারি না, কারণ আমি জানি আমি একা না। আমি এখনো মাঝে মাঝে সেই নিঃশ্বাস অনুভব করি আমার ঘাড়ের পেছনে। আমি মাঝে মাঝে আমার নিজের নাম শুনি, সাইফুল, ঠিক আমার মায়ের কণ্ঠে, কিন্তু মা তখন ঘুমিয়ে থাকে। আজকে আমি এই লেখাটা লিখছি কারণ এখন রাত 2:47, আর কিছুক্ষণের মধ্যেই 3টে বাজবে। আমি জানি ওটা আবার আসবে। আজকে যদি আমি আবার ঘুমিয়ে পড়ি, তাহলে হয়তো আমি আর কোনো দিন ঘুম থেকে উঠতে পারবো না। বিশেষ দ্রষ্টব্য, বোবা ভূতের সমস্যা কাদের সাথে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন চলে যাই এখন পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকে যেই ঘটনা নিয়ে এসেছি এই ঘটনাটি আয়ুব হুজুরকে নিয়ে, এবং আমাদের বলেছেন এই ঘটনাটি আয়ুব হুজুর নিজেই। আয়ুব হুজুর এই ঘটনার পুরোটাই সাক্ষী। চলুন চলে যাই আয়ুব হুজুরের বলা ঘটনার। শুরু করতেছে আয়ুব হুজুর। আয়ুব হুজুর একটি গ্রামে জিন, ভূত এইসবের চিকিৎসা করত। কোনো বাচ্চা যদি অতিরিক্ত কান্না করত, ভয় পাইত, তাহলে ঝাড়াফু এরকম কিছু দিত আর কি। লোকটা ছিল অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজি এবং মানুষের বিপদে আপদে সাহায্য করত। কখনো আয়ুব হুজুরের দ্বারাই কারো ক্ষতি হয়নি। তো এরকমই তাদের গ্রাম, বকুলপুর গ্রাম। গ্রামের পাশেই একটি স্টেশন। ওই স্টেশনে ট্রেন দাঁড়ায়, লোকাল ট্রেনগুলো, মানে বড় বড় ট্রেনগুলো ওখানে দাঁড়ায় না, ছোট্ট একটি স্টেশন। তে ওই গ্রামের একটি ছেলে, নাম হচ্ছে রাতুল, সে শহরে লেখাপড়া করে। লেখাপড়া করার ক্ষেত্রে সে একদিন রাতে বাড়িতে চলে আসবে, ছুটি, ঈদের ছুটিতে বাড়িতে চলে আসতেছে। আসার সময় ট্রেন একটু লেট করে পাওয়ার পরে একটি ট্রেনে ওঠে, লোকাল একটি ট্রেনে ওঠে। ওঠার পর লোকাল ট্রেন ঠিক জানেন আস্তে আস্তে
যে আসে আর কি, প্রতিটা স্টেশনে থামতে হয় এই জন্য। রাতুল ওঠার পর তিনি লক্ষ্য করে দেখে একটা সাদা পোশাক পরে একটা মানুষ বসে আছে, বৃদ্ধ। তখন ওই বৃদ্ধটা রাতুলকে বলতেছে, বাবা তুমি ওই সিটে বসো। তখন রাতুল বলতেছে, আমি কোথায় বসবো না বসবো উনি বলার কে, কিন্তু অনেক সিট কিন্তু ফাঁকা আছে, পাশে পাশে মানুষ। মাঝে মাঝে কিছু মানুষ আছে ওই মানুষে মাথায় কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া, হালকা হালকা শীত। তখন রাতুল ভাবলো হয়তোবা ওগুলো মানুষ দূরে যাবে, এই জন্য মাথায় কাপড় দিয়ে গায়ে চাদরের মতো কাপড় দিয়ে ঢেকে বসে আছে, যেন ঠান্ডা না লাগে। সাদা পোশাক পরা ওই মানুষের কথা শুনে একবার রাতুলের মনটা একটু হালকা গলে গেল। বললো ঠিক আছে, মুরব্বী একটা কথা বললো। পাশে যে বসলো, বসার পরে ট্রেন যাচ্ছে, জানালার দিকে চেয়ে আসে। রাত ঠিক 10টা, আর ঘন্টাখানিকের মধ্যে তাদের স্টেশনে পৌঁছে যাবে রাতুল। যাওয়ার সময় ঠিক বাহিরে চেয়ে আসে রাতুল। চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখে লাল দুটা চোখ মনে হয় দৌড়াচ্ছে। ট্রেন যাচ্ছে কিন্তু ওই কালো ছায়া একটা, ওটাও দৌড়াচ্ছে মনে হয়। কে ট্রেনের সাথে দৌড় দিচ্ছে, এত বড় কি হতে পারে। তখন রাতুল বুঝতে পারেনি ওইটা খারাপ কিছু। তখন ওই বৃদ্ধা লোকটা বলতেছে, বাবা রাতুল। হ্যাঁ দাদু বলেন। বাহিরে কি দেখো? বাহিরে তাকায়ও না, মাথা নিচু করে এখানে এইদিকে হয়ে থাকো, বাহিরে চোখ দিও না, বাহিরটা ভালো না। রাতুল তখন বলতেছে, দাদু কেন, কি হবে? বলতেছে, সব কথার উত্তর নেই বাবা। একথা বলার পরে রাতুল বসে থাকলো। মাঝে মাঝে হালকা বাহিরে চোখ যাচ্ছে। এরই মাঝে হঠাৎ করে যখন চোখ বাহিরে দিছে, তখন দেখে লাল দুইটা চোখ জানালার কাছে। এই যে ট্রেন কিন্তু চলতেইছে, চেয়ে আছে। রাতুল দেখে তো ভয় করছে, চিৎকার মেরে উঠছে। কিন্তু রাতুলের ওই চিৎকারে যেসব মানুষ কালো গায়ে চাদরের মতো ঢেকেছিল, সেসব মানুষগুলো হেসে উঠছে এটা দেখে। তখন ওই বৃদ্ধা রাতুল তাকে দাদু করে বলল। তিনি রাতুলের হাত চেপে ধরছে, ধরে বলতেছে, চুপ, ভয় করো না, আর বেশি সময় নেই, তুমি নেমে পড়বে। এ কথা বলার সাথেই রাতুলের হালকা করে চোখ লেগে আসে। এদিকে কিন্তু হাত ভরে আসে ওই বৃদ্ধা। রাতুল অনুভব করতেছে তার হাত হালকা ঠান্ডা, কিন্তু বুঝতে পারেনি, ভাবেছে ঠান্ডার দিন, ঠান্ডা তো হবেই। হাত হালকা করে চোখ লেগে যাচ্ছে। অল্প একটু পর চোখ খুলে দেখে ওই বগিতে কোনো মানুষ নেই, আরও যে সাধারণগুলো মানুষ ছিল সব নেই। তখন রাতুল ভাবলো হয়তো ওই সব মানুষগুলো নেমে গিয়েছে। কিন্তু কালো পোশাক কালো গায়ে চাদর পরা যেসব মানুষগুলো ছিল, সব কিন্তু ট্রেনের মধ্যেই বসে আছে। ওরা কেমন জানি হাসতেছে মনে হয়। এরকম করতেই অথচ ওই দাদুর হাতটা হালকা করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে রাতুল যখন চোখ মেলাইছে, তখন দেখে বাহিরে যেই লাল চোখটা দেখছিল, ওই চোখটার বাহিরে নেই, ট্রেনেরই একটা কানিতে। তখন রাতুল বলে, ওইটা কে, কি? চিন্তায় পড়ে যায়। রাতুল তখনও বুঝতে পারেনি তার সাথে ভয়ানক কিছু ঘটতে চলেছে। এর মাঝে একটা কালো চাদর পরা লোকের পাশে ওই অবয়বটা দাঁড়িয়ে আছে। তখন রাতুল সাবধান করার জন্য ইশারা দিচ্ছে, কিন্তু ওই লোকটা শুনতে পারতেছে না। আঙ্কেল আঙ্কেল ডাক দিচ্ছে, কিন্তু বুঝতে পারতেছে না। একটু এগিয়ে যায়, যাওয়ার পরে বলতেছে, আঙ্কেল আপনি কাছে কেউ আছে, খুব ভয়ানক দেখতে, একটু সাবধানে থাকুন। তখন ওই কালো চাদর পরা লোকটা বলতেছে, তখন মাথা কাপড়গুলো সরে দিয়েছে, দেওয়ার পরে মাথা লক করে বলতেছে, এইরকম। রাতুল দেখে ঠিক ওই রকম যে চোখ, ওই লোকেরও ওই রকমই একই চোখ, ভয়ানক, দাঁত অনেক বড় বড়, গাল নেই, মনে হয় ঠোঁট একবার চলে গেছে কানের কাছে, বিশাল বড় মুখ। রাতুল দেখে তো ভয়ে চলে যাচ্ছে তার সিটে, কাঁপতে লাগছে এবং চিৎকার করবে, কিন্তু চিৎকার করতে পারতেছে না, কেননা ওই জায়গায় চিৎকার করলে কে শুনবে। এই দিক রানিং ট্রেন চলতেছে। এর মাঝে ওই সামনে আরেকটা লোক কালো চাদর পরা, তিনিও মাথার থেকে কাপড় সরিয়ে দিয়েছে। তারপর রাতুলের দিকে বলতেছে, বাবা এরকম দেখতে। রাতুল চমকে উঠছে, ভয়ে চিৎকার করবে, পুরোটা শরীর ঘেমে গিয়েছে। রাতুল কি বুঝতে পারে না।
তারপর ওই বৃদ্ধ লোকটা শক্ত করে হাতটা ধরে আছে রাতুলের, বলতেছে, বাবা রাতুল, ভয় করো না, তুমি ভয় করলে আরো ভয় পাবা, মনে সাহস নাও, দোয়া দরুদ পড়ো। রাতুল তখন দোয়া দরুদ পড়তে শুরু করছে। দোয়া দরুদ পড়তে পড়তে দেখে যেসব মানুষগুলো ছিল মানুষের মতো চাদর পরে সবগুলো কাপড় সরিয়ে দিয়ে রাতুলের দিকে চেয়ে আসে, চোখে কয়লার মতো জ্বলতিছে। মনে হয় ইটের ভাটায় যখন কয়লা দেয় তখন কয়লাগুলো কিন্তু লাল দগদগ করে, এরকম দগদগ করে সমস্ত ওই সব ভয়ানক চোখ দেখা যাচ্ছে। সবারই চোখ, কেউ নেই, শুধুমাত্র ওই সাদা পোশাক পরা বৃদ্ধা ওই লোকটা চোখ দেখা যাচ্ছে না, ভালো মানে রাতুলকে ধরে আছে। এর মাঝে রাতুল অনুভব করলো মনে হয় ওই সব ভয়ানক জিন আর যে আমাকে ধরে আছে তাই মনে হয় একটু ভালো, এটা মনে হলো। কিন্তু ওইটাও মানুষ না, তখন রাতুল বুঝতে পারছে। এই জন্য রাতুলের যখন হাত ধরেছিল তখন হাত পুরোটাই ঠান্ডা বরফের মতো। এরকম করতে করতে যখন সমস্ত ওই ভয়ানক চোখ অবয়বগুলো রাতুলকে ধরতে আসতেছে, মানে কাছে আসতেছে, তখন রাতুল উঠে দৌড় মারবে, ভাবতেছে আমি ওই কর্নারে চলে যাব, এই মাঝে ট্রেন থেমে গেলে নেমে যাবে। তখন রাতুল ওখান থেকে দৌড় মারতে লাগে, তখনই ওই বৃদ্ধা লোকটা হাত ধরে টান মেরে নিয়ে এসে মানে গেটে নিয়ে এসে রাতুলকে ফেলে দেয় চলন্ত ট্রেন থেকে। কিন্তু ফেলে দেওয়ার পরে একটা নালা ছিল, মানে জলার মতো পানি ছিল একটু, ওখানে ধাম করে রাতুল পড়ে যায়। যার পর হালকা আঘাত লাগে, রাতুলের পায়ে আঘাত লাগার কারণে রাতুল উঠতে পারতেছে না। কিন্তু রাতুল তখন ওই ট্রেনের দিকে চেয়ে থাকে, দেখে সমস্ত লাল চোখগুলো রাতুল দিকে চেয়ে আসে এবং ওই সাদা বৃদ্ধা ওই লোকটাকে আঘাত করতেছে। আঘাত করতে করতে ওই লোকটাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় রাতুলের মতো ওই সমস্ত কালো অবয়বগুলো। তখন ওই লোক বৃদ্ধ লোকটা দেখে রাতুল মানে মনে অনেক কষ্ট সৃষ্টি হয় এবং তখন রাতুল লক্ষ্য করে দেখে ওটা হাওয়ার মধ্যে মনে হয় মিশে গেল ওই বৃদ্ধা লোকটা। রাতুলের চোখ তো মনে করলো একবারে মানে ভয়ে চোখ ছোট হয়ে গেছে, ঠান্ডার দিন, কাঁপতিছে। এরই মাঝে রাস্তার পাশে ঠিক রাত 11টা বাজে একটা ভ্যান একটা লোক যাচ্ছে। তখন রাতুল চিৎকার করে এবং সাহায্য চাই। লোকটা ভ্যান দাঁড়িয়ে থামার পরে ওই লোকটা রাতুলকে তুলে ধরার পরে ভ্যানে তুলে নেয়। নেওয়ার পরে আস্তে আস্তে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পর রাতুলের বাবাকে ডাক দেওয়ার পরে রাতুল ঘরে রুমে ঢোকার পর সমস্ত ঘটনা খুলে বলার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই। সারা রাত কোনো ঘুম নেই, শুধু একই দৃশ্য রাতুলের মানে চোখের সামনে খালি ঘুরতেছে। কি দেখলাম? রাতুল কি করবে বুঝতে পারে না। হঠাৎ করে রাত 2টার দিকে দেখে ওই বৃদ্ধা লোকটা বলতেছে, আজকের মনে তুমি বেঁচে গেলা, কিন্তু তোমার কিন্তু পিছনে লেগে আছে তোমার ক্ষতি করার জন্য। তুমি সাবধানে থাকো, আজকের পর থেকে তোমার কাছে আমি আর আসতে পারবো না। তুমি একটু সাবধানে থেকো এবং ভালো কবিরাজ অথবা হুজুরকে ধরো। তাই বলে ওই বৃদ্ধা লোকটা উদাও হয়ে যায়। রাতুল এই রাতের ঘটনাগুলো তার বাবাকে সমস্ত কিছু খুলে বলার পরে রাতুলের বাবা সমস্ত কিছু শোনার পরে আয়ুব হুজুরের কাছে চলে যায়। আয়ুব হুজুরকে সব কিছু খুলে বলার পরে আয়ুব হুজুর রাতুলদের বাসায় আসে। রাতুলকে যখন দেখে তখন আয়ুব হুজুর একটা ভয় সৃষ্টি হয়। রাতুল বুঝতে পারে না হুজুর কেন ভয় করলো। আয়ুব হুজুর তার বাবাকে বলে, তুমি একটু আমার বাড়িতে আসো, আমি এখন চলে যাচ্ছি। আয়ুব হুজুর তো ভয় পাওয়ার লোক না, খুবই ভালো মানুষ, এরকম করে চলে যাবে কেন? তো এইসব কিছু দেখে রাতুলের বাবা একটু ভয় খেয়ে যায়। আয়ুব হুজুর চলে যেত বাসায়। ঠিক ইশারের পর রাতুলের বাবা চলে যায় আয়ুব হুজুরের বাসায়। যাওয়ার পরে আয়ুব হুজুর বলতেছে, আমি যখন তোমার বাসায় গেলাম, যাওয়ার পরে তোমার ছেলের কাছে যখন আমি গেলাম, তখন আমি যে দৃশ্যটা দেখলাম, আমার লাইফে এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। খুব ভয়ানক। আর 10টা জিন তোমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে এমনভাবে দেখতেছে মানে আমাকে খেয়ে ফেলে দিবে। কিন্তু ওই সব জিনগুলো অনেক শক্তিশালী, ওদের সাথে আমি পারবো না। আমার সাথে যে সব জিনগুলো আছে ওই জিনগুলো ওদের সাথে পারবে না। আমি যদি যুদ্ধ লাগাইতে যাই তাহলে আমার জিনগুলো আহত হবে, মারা যাবে। আমি আমার ওস্তাদকে নিয়ে কালকে আপনাদের বাসায় যাব। আয়ুব হুজুর সে কথা বলে আয়ুব হুজুর ঘুমিয়ে পড়ে এবং আয়ুব হুজুর স্বপ্নে মানে দেখে ওই জিনগুলো আয়ুব হুজুরের কাছে আসে। আয়ুব হুজুরকে বলতেছে, তুই যদি ওখানে যাস তাহলে তুই পরের দিন মারা যাবি। অনেক হুমকি দেয়।
আয়ুব হুজুরের ক্ষতি করে, টিনে ঢেল মারে, অত্যাচার করে। আয়ুব হুজুর সমস্ত জিন পাহারা জিন আছে ওই সব কিছু নিয়ে থাকে। এর মাঝে 2টা জিন মারা যায়, মানে ওই খারাপ জিনগুলো মেরে ফেলে দেয়। সতর্ক সংকেত দিয়ে দেয় আয়ুব হুজুরকে। আয়ুব হুজুর পরের দিন তার ওস্তাদের কাছে যায়, সমস্ত কিছু খুলে বলে। ওস্তাদ খেপে যায়। ওস্তাদ আর আয়ুব হুজুর চলে যায় রাতুলদের বাসায়। যাওয়ার পরে রাতুলকে বসে নিয়ে রোকায়া করতে শুরু করে। করতে করতে ওই বড় হুজুর বলতেছে, দেখেন কালকে যে এখান থেকে আয়ুব হুজুর চলে গেছে, আয়ুব হুজুর না গেলে আয়ুব হুজুরের প্রচুরভাবে ক্ষতি করতো, আর জিনগুলো অনেক শক্তিশালী, এই সমস্যা। তখন রাতুলের বাবা বলে, হুজুর একটু আমার ছেলেকে বাঁচান। তখন জিন বলে, হুজুর আয়ুব হুজুরের ওস্তাদ বলে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমস্ত কিছু ঠিক হবে, একটু ধৈর্য ধরেন এবং আল্লাহকে স্মরণ করুন। এসব কিছু বলার পরে তো বড় হুজুর বলে, রাতুল যখন ট্রেন থেকে আসতো তখন রাতুলের পাশে যেসব কালো চাদর পরা লোক ছিল সমস্ত কিছুই ছিল ভয়ানক জিন, এবং আরেক জিন বাইর থেকে রাতুলকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর এরই মাঝে যে জিনটা রাতুলকে ধরেছিল ওই জিনটা ভালো জিন, রাতুলকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য ওই জিনটা ওখানে গিয়েছিল। জিনটার বয়স হয়ে গেছিল, যখন দেখে রাতুলকে আর বাঁচানো যাচ্ছে না, তখন ওই বৃদ্ধা লোকটা রাতুলকে ওখান থেকে ট্রেন থেকে ফেলে দিয়েছে। দেওয়ার পরে সমস্ত জিন মিলে ভয়ানক ওই সব জিনগুলো, খারাপ জিন, শয়তান জিনগুলো ওই ভালো জিনকে মেরে ফেলে দিয়েছে। পরের দিন স্বপ্নে রাতুলকে এই সতর্ক দিয়েছে একটা ভালো হুজুরদের চিকিৎসা করার জন্য, যেন ওই জিনগুলো ডিস্টার্ব না করতে পারে। এক পর্যায়ে রাতুলের শরীরে জিনগুলো হাজির করার পরে বড় হুজুর যখন ওদের মানে তর্কাতর্কি শুরু হওয়ার পরে এক পর্যায়ে হুজুর ওদেরকে যাওয়ার জন্য নির্দেশ দেয়, যেতে চায় না। তখন হুজুর দোয়া দরুদ পরে ফু দেয় আর রাতুল চিৎকার করে থাকে, কেননা ওই জিনের গায়ে আগুন ধরিয়ে দেয় বড় হুজুর। তখন এক পর্যায়ে জিনগুলো যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু তাদের একটা শর্ত, তাদেরকে 5 কেজি এখনই মিষ্টি দিতে হবে। এরই মাঝেই 11টা বাজবে রাত, তখন বলতেছে আপনারা 5 কেজি মিষ্টি দেন, মিষ্টিগুলো খেয়ে হুজুর আমরা ট্রেনে চলে যাব, আর কখনো আসবো না এই ছেলের সাথে, কিন্তু এই ছেলে যেন ওই ট্রেনে আর না ওঠে। হ্যাঁ, সবাই রাজি হয়ে যায়। তখনই বাজার থেকে 5 কেজি মিষ্টি নিয়ে আসা হয়, ওখানে রাখা হয়। মিষ্টিগুলো হাওয়ার মাঝে মনে চোখে পলকে নাই হয়ে যায়। এরই মাঝে রাতুলকে ছেড়ে দিয়ে চলে যায়, মানে বাড়ির পাশে আমের গাছ ছিল, আমের গাছের ডাল ভেঙে দিয়ে চলে যায়। তখনই আজবভাবে ট্রেন চলে যায় ঝাঁত করে। তখন আয়ুব হুজুর ওস্তাদ বলতেছে জিনগুলো সব চলে গেছে, আশা করে যে আসবে না। তখন তাবিজ পানি পড়া সব কিছু দেওয়ার পর এরপর থেকে রাতুল আর রাতে কখনো আসে না এবং ওই ট্রেনে ওঠে না। আর আয়ুব হুজুর এখন সবাই ভালো আছে। আয়ুব হুজুরে মানে সমস্ত কিছু বলার পর আয়ুব হুজুর বলতেছে শুধু একটা চিকিৎসা আমি করতে পারছিলাম না, সেটা আমার ওস্তাদ করে দিয়েছিল। তাই আয়ুব হুজুরের জন্য সবাই দোয়া করবেন, রাতুলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।